মরুভূমির নাম ছিল আল সাহারার শূন্যতা। মানচিত্রে এই জায়গাটা থাকলেও কেউ সেখানে যেতে চাইত না, কারণ যারা গিয়েছিল তারা কেউই পুরোপুরি ফিরে আসেনি। কেউ হারিয়েছে স্মৃতি, কেউ পাগল হয়ে গেছে, আর কেউ আর কখনোই ফেরেনি। রাশেদ ছিল একজন গবেষক। প্রাচীন সভ্যতা নিয়ে কাজ করত সে। এক পুরনো পুঁথিতে সে পড়েছিল এই মরুভূমির নিচে নাকি চাপা পড়ে আছে এক অভিশপ্ত শহর, নাফরিন। শহরটা নাকি এক রাতেই বালির নিচে ডুবে যায়, কারণ সেখানকার মানুষরা বালির প্রহরীকে জাগিয়ে তুলেছিল। রাশেদ এসব কুসংস্কার মানত না। সে একাই উট নিয়ে মরুভূমিতে ঢুকে পড়ল। প্রথম 2 দিন সব ঠিকই ছিল, কিন্তু তৃতীয় রাতে অদ্ভুত ঘটনা শুরু হল। রাতের নীরবতায় সে শুনতে পেল হাঁটার শব্দ, কিন্তু চারপাশে কেউ নেই, শুধু বালি আর অন্ধকার। হঠাৎ বাতাস থেমে গেল। চাঁদের আলোয় সে দেখল বালির ওপর পায়ের ছাপ, যা তার দিকেই এগিয়ে আসছে, কিন্তু কেউ হাঁটছে না। রাশেদের বুক ধকধক করতে লাগল। সে তাঁবুর ভেতর ঢুকে দরজা বন্ধ করল, কিন্তু তখনই শুনল যেন কেউ ফিসফিস করে বলছে, ফিরে যাও, নইলে তুমি আমাদেরই একজন হবে। ভয়ে সে সারা রাত জেগে রইল। পরদিন সে বুঝল কম্পাস কাজ করছে না। সূর্য একই জায়গায় থমকে আছে মনে হল। যতই হাঁটে সে যেন একই জায়গায় ফিরে আসে। হঠাৎ সে দূরে দেখতে পেল একটা শহর। পাথরের ঘর, ভাঙা মিনার আর অদ্ভুতভাবে অক্ষত দরজাগুলো। এটাই কি নাফরিন? শহরে ঢুকতেই তাপমাত্রা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বাতাসে একটা পচা গন্ধ। চারপাশে মানুষের ছায়া, কিন্তু কেউ স্পষ্ট নয়। একটা কুয়োর পাশে সে দেখতে পেল নিজের নাম খোলাই করা। রাশেদের মাথা ঘুরে উঠল। আমি তো এখানে আগে আসিনি। তখন কুয়োর ভেতর থেকে ধীরে ধীরে উঠে এলো একটা মুখ। চোখ নেই, মুখ ভর্তি বালি। সে বলল, আমরা সবাই পথিক ছিলাম, এখন আমরা প্রহরী। হঠাৎ শহরের চারপাশের বালি নড়তে শুরু করল। বালির ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য হাত, মুখ, চোখ, সবাই চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ নেই। রাশেদ দৌড়াতে লাগল, কিন্তু বালি তার পা ধরে ফেলল। ধীরে ধীরে সে বালির ভেতর ডুবে যেতে লাগল। শেষ মুহূর্তে সে দেখল তার নিজের মুখও বালির মতো হয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু মুখে শুধু বালি। বহু বছর পর এক পর্যটক মরুভূমির ধারে একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। শেষ পাতায় লেখা, যদি এই লেখা পড়ো, যেন মরুভূমি জীবিত, আর সে সব সময় নতুন প্রহরী খোঁজে। তারপর দূর থেকে শোনা যায় পায়ের শব্দ, কিন্তু চারপাশে কেউ নেই।